الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ما من شيء أثقل في الميزان من حسن الخلق وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের এক অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফের অংশ বিশেষ পাঠ করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনে পাক এবং হাদিসে পাকের নূর দান করেন। আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সারা জাহানের সব মুসলমানদেরকে মাফ করে দেন। আমাদের সমাজে, দেশে, সারা জাহানে মুসলমানদের ইজ্জত, আবরু, জান, মাল আল্লাহ পাক হেফাজত ফরমান। আল্লাহ, আমার ভাই, মুসলমানদের জিন্দিগির এক গুরুত্বপূর্ণ অংশের নাম আখলাক। এই আখলাক এত গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তির আখলাক যত উঁচা, আখলাক যত সুন্দর, তার ঈমান তত সুন্দর। হযরত মাওলানা আতহার আলী সাহেব রহমতুল্লাহি আলাই কিশোরগঞ্জের বাংলাদেশের এক বিখ্যাত বুজুর্গ ছিলেন। কেউ ওনাকে প্রশ্ন করছেন, আপনার শায়েখ হাকিমুল উম্মত মাওলানা থানভীর আখলাক কেমন ছিল? উনি বলেন, হাদিসে আছে যার ঈমান বড় হয় তার আখলাকও বড় হয়। সেই হিসাবে হযরত থানভীর যুগে তিনি যেহেতু যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন, সুতরাং যুগ শ্রেষ্ঠ আখলাকেরও অধিকারী ছিলেন। দুইটা তো আলাদা হবে না। লোকটা ইমানদার, খুব পরহেজগার, কিন্তু আখলাক ভালো না, এটা হবে না। লোক ভালো, খুবই আমলওয়ালা, খুবই পরহেজগার, আল্লাহওয়ালা, আখলাক ভালো না, নবীজি বলেন অসম্ভব। বলবা যে ওখানে খুব আগুন জ্বলতেছে, একটু সমস্যায় আগুনটা ঠান্ডা হতে পারে? এটা কি বললা? আগুন জ্বলে আবার ঠান্ডা? আগুন জ্বললে গরম হবেই, আগুন যত বেশি গরম তত বেশি, স্বাভাবিক কথা। আগুনের সঙ্গে গরমের যেরকম সম্পর্ক, আগুন থাকলে গরম থাকবে, আগুন বাড়লে গরম বাড়বে, আগুন যত বাড়বে গরম তত বাড়বে। নবীজি বলেন, ঈমান থাকলে আখলাক থাকবে, ঈমান যত বড় হবে আখলাকও তত বড় হবে, ঈমান যত বাড়বে আখলাকও তত বাড়বে। ঈমান কামেল, আখলাকও কামেল। তাহলে ঈমানটা তো দেখা যায় না, আমাদের আখলাকটা তো দেখা যায়। দেখা যায় না? এর একটা অংশ দেখা যায়। এর থেকে অনুমান করা যায় আমাদের ঈমানের কি হাল। আখলাকের দ্বারা ঈমানের আন্দাজ করা যায় যে ভিতরের অবস্থা কি। ডাক্তার আব্দুল হাই সাহেব রহমতুল্লাহি আলাইহি ছিলেন মস্ত বড় একজন বুজুর্গ, হযরত থানভীর খলিফা, যার হাতে গড়া মানুষ আল্লামা তকি উসমানী, যার হাতে গড়া আরেকজন মানুষ তকি উসমানী সাহেবের বড় ভাই রফি উসমানী। এবার বুঝেন ওনা দুইজন যার হাতে গড়ছেন কারিগর কেমন। এবং ডাক্তার আব্দুল হাই সাহেবের কাছে বায়াত ছিলেন তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক। যখন ডাক্তার সাহেবের ইন্তেকাল হইল,
লাশ কবরে নেওয়ার সময় পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক খাট কাঁধে নিয়েছিলেন, যে আমার শাইখের খাট আমিও নিব। সে ডাক্তার আব্দুল হাই সাহেব বলেন, আমি মসজিদে পিছনের কাতারে কান্নার আওয়াজ, তাকায় দেখলাম একজন যুবক ছেলে খুব দোয়া মুনাজাতে কান্নাকাটি করতেছে। তিনি বলেন, আমি বড় আশ্বস্ত হইলাম, খুশি হইলাম, মাশাআল্লাহ একটা জোয়ান ছেলে এরকম চোখের পানি, বড় বুজুর্গ হবে, আল্লাহর ওলি হবে। তিনি বলেন, ভাবছিলাম বাইজিদ বোস্তামের মতন ওলি আল্লাহ, মাশাআল্লাহ জোয়ান কালেই এরকম চোখের পানি, দোয়া মুনাজাত। কিছুক্ষণ পরে পিছন থেকে একটু ঝগড়াঝাটির মতন চেঁচামেচির আওয়াজ, তাকায় দেখি ওই মুনাজাতরত ছেলেটাই একজন মুরব্বীর সঙ্গে দুর্ব্যবহার করতেছে। কি ব্যাপার? মুরব্বী মসজিদ থেকে বের হওয়ার সময় মুনাজাতওয়ালার সঙ্গে একটু ধাক্কা লাগছে, খেয়াল করেননি, আর মুনাজাত টুনাজাত রাইখাই মুরব্বীরা আচ্ছা ধোয়া ধুইছে। সারা মসজিদ খালি, তুমি আর জায়গা পাইলে না, বাতাসে বড় হয়েছে, আকল জ্ঞান নাই, একদম ভালো করে ফ্রেশ করে দিছে। হযরত ডক্টর সাহেব বলেন, যার ব্যাপারে আশা করছিলাম বাইজিদ বোস্তামি হবে, এখন দেখি এজিদের চেয়েও মারাত্মক। বলে বাইজিদ না, এজিদ ফেল। তারপরে বলতেছে, তোর এই চোখের পানির কোনো দাম নাই। কারণ এখন কি বোঝা গেছে, এই আখলাকের এই অংশ দ্বারা ভিতরের ইমানের একটা এক্সরে হয়ে গেছে না। যতই চেষ্টা করি আমি আপনি ঢেকে রাখার জন্য, আখলাকের দ্বারা ইমানটা ফুটে উঠে। হযরত আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাই, ভারতবর্ষের মস্ত বড় বুজুর্গ, আলেম ওলামারা বেশি চিনবেন। ওনার এক নাতি ওনার খলিফার কাছে গেছেন, গিয়ে বললেন, আমার নানার কাছে তো আপনি অনেক কিছু পাইছেন, আমারে কিছু শিখান। প্রথম গেলেই খুব গদির উপর বসাইছেন আমার শাইখের নাতি। কি ব্যাপার হযরত তশরিফ নিয়ে আসলেন? বললেন যে আসছি তো আল্লাহর মহব্বত পাওয়ার জন্য, আমার নানার থেকে আপনি কত কিছু পাইছেন, সেখান থেকে কিছু নেওয়ার জন্য আসছি। সাথে সাথে গদি থেকে নামায় দিচ্ছেন। হ্যাঁ, আল্লাহর মহব্বত শিখতে আসছেন, আবার আমার পাশে এসে বসছেন, নামেন। এতক্ষণ তো ভাবছি মেহমান, মেহমানের হিসাব ভিন্ন। এখন তো আপনি আল্লাহর মহব্বত হাসিল করতে আসছেন, আমার থেকে আল্লাহর দিন শিখতে আসছেন, এসে আবার আমার গদিতে বসে আছেন, নামেন, নিচে যান। মানে অপারেশন শুরু। খাদেমদেরকে বলছে, যেখানে আমাদের ঘোড়া থাকে যেই ঘরে, এক পাশে ওনারে ইবাদত করতে দাও। যান আপনি সেখানে গিয়ে আমল করেন, ইবাদত করেন। ওজিফা দিচ্ছেন, জিকির আজকার এক পাশে করতেছে। আস্তাবল ঘোড়ার ময়লা পরিষ্কার করে যে খাদেম, তাকে বলছে, ময়লাওয়ালা লোক, তুমি আসার সময় ওই যে ইবাদতে মশগুল, ওই রুম দিয়ে ওদিক থেকে আসবা, ঘুরে ইচ্ছা করে, মাথায় গোবর টোবর, শরীরে ময়লা, হালকা একটু হাঁটু দিয়ে ধাক্কা দিও। উনি তো ধাক্কা দিছেন হালকা, ধাক্কা দিলে ইবাদত বন্দিকে রাইখা চোখ উল্টায় বলে, না হুয়া গঙ্গু। আমাকে এলাকায় হইলে ধাক্কা দেওয়া কারে কয় বুঝাই দিতাম। চোখ নাই, ময়লা পরিষ্কার করো মিয়া, গান্দা, আমি ইবাদতে আসি, উল্টা বললো না হুয়া গঙ্গু। গঙ্গু এটা এলাকার নাম, বুঝলেন নাই? তিতাস হইল না তো বুঝলে না, এর কি। আয়সা বললে, হযরত আপনি বলছেন তো, হালকা একটু খোঁচা দিছিলাম, এটা চোখ পাকানি দেখ কল, এইটুকুন বলছেন না হুয়া গঙ্গু। বলল, বাপরে, এখনো বাকি আছে। কি পরীক্ষা করছেন? ইমান। যে এতে বোঝা যায় ভিতরের ইমানের কত ডিগ্রির ইমান, বুঝে আসছেন এখন? ঠিক আছে, আরো কিছুদিন চলুক, কষ্ট করুক। কষ্ট করতেছে করতেছে, এবার আরো অনেক দিন পরে বলল, আজকে এক কাজ করবা, গোবর টোবর সহ ওদিক থেকে আসবা, ওই লোক ইবাদতে মশগুল আছে, পাটা একটা কিছু লাগে, একদম গোবর নিয়ে পড়ে যাবে। আজকেও আবার একদম ময়লা টয়লা সহই পড়ছে। আজকে আর কোনো চোখ টোক পাকায় নাই, আজকে উঠা ওনারে খেদমত করতেছে যে ভাই আমি মানুষ হইতে পারি নাই, বসাটাও শিখি নেই, বসাও শিখি নাই। আপনি হজরতের দরবারের খাদেম, আমি যদি একটু সুন্দর করে এক সাইডে গিয়ে বসতাম, তো আপনার এত বড় অ্যাক্সিডেন্ট হইতো না।
ভাই আল্লাহর হস্তে মাফ করে দিয়েন, আমি তো মানুষ হইতে পারিনি। হজরতের কাছে গিয়ে বলছে, হজরত আজকে তো এইরকম ঘটনা, ময়লা তার গায়ে পড়ছে, কিন্তু উইটা আমার ময়লা ব্যাগের বস্তার মধ্যে দিতেছে আর আমার কাছে মাপ চাইতেছে আর বলতেছে যে আমারে মাফ করে দিয়েন। বললো হ্যাঁ, কাজ হইছে। ওই রাতেই আব্দুল কুদ্দুস গঙ্গুহি স্বপ্নে দেখাইতেছেন, এই আমি তোরে আল্লাহর মহব্বত শিখানোর জন্য এত কষ্ট দিছিলাম, তুই আমার নাতির এত কষ্ট দিতেছ? আমি কি তোরে এত কষ্ট দিছিলাম? আমার নাতির এত কঠিন পরীক্ষা। ডাকছেন, ডাইকা আল্লাহর উপর তাওয়াক্কুল করে খেলাফত দিয়ে দিছেন। কি দিয়ে কি মাপেন? হযরত খাজা আজিজুল হাসান মজজুব ছিলেন হযরত থানবীর দেওয়ানা, ইংরেজ আমলের ডেপুটি কালেক্টর। মুসলমানরা যখন দারোয়ানি চাকরি পায় না, উনি তখন ডেপুটি কালেক্টর। ওনার সরকারি পতাকাওয়ালা গাড়ি, ইংরেজ আমলে সরকারি পতাকাওয়ালা গাড়ি কোনো মুসলমান অফিসারের বড় কঠিন ব্যাপার। এত বড় অফিসার হযরত থানবীর কাছে আইসাই বললেন, নেহি কুছ और ख्वाहिश आपके दर पे मैं लाया हूं, হে হাকিমুল উম্মত, আপনার দরবারে আসছি, এই দুনিয়ার কোনো উদ্দেশ্য কিছু নাই। মিটা দিজে कि मैं मिटने ही को आया हूं, আমাকে মানুষ বানান, আমি মানুষ হইতে আসছি। আমার ভিতর থেকে আমার আমিত্ব, বড়ত্ব, অহংকার সব বাইর করে দিয়ে আমারে মানুষ বানায় দেন। নিজেকে এতটা ন্যস্ত যখন কেউ করে শায়েখের হাতে, তখন অপারেশনের রুগী যারা ডাক্তার ধরে ধরে কি শোয়া অপারেশন করে, রাস্তাতে ধরে এদিকে আসেন, এটা টিউমার দেখা যায়, পোস্ট দিয়ে কেটে দেয়। যাইতে হয় চেম্বারে, বলতে হয় আমি তো অপারেশন করাইতে চাই। এবার বলবো এই ফর্মটা সাইন করেন। তারপরে যথাযথ নিয়মে সাইন করেন, এটা করেন সেটা করেন, সব কমপ্লিট করে এবার আল্লাহর উপর ভরসা করে অপারেশন শুরু। শায়েখও যখন দেখে মুরিদ এটা আমাকে তার সুস্থতার জন্য পূর্ণ ন্যস্ত করে দিছি, তার চিকিৎসার ক্ষেত্রে আর কোনো বাধা নাই, যে কোনো অপারেশন আমি চালাইতে পারবো, শায়েখও এবার অপারেশন চালান একদম এতটা আল্লাহ পাকের মহব্বতের উপযুক্ত বানায় দিয়ে দেন। যান আল্লাহর উপর ভরসা। এবার হযরত থানবী খাজা সাহেবের উপর যা চালানোর সারা জীবন দেখছেন যে মাশাআল্লাহ উপযুক্ততা আছে, যার তার উপর মেহনত করে তো লাভ নাই। শায়েখ কখনো অনেককে নিজের কাছের যারা ধমক দেন, শাসন করেন, এর চাইতে আরো বড় অপরাধ করে দূরের কিছু বলেন না। কি ভাই, বিয়ার আগে একজনের সঙ্গে সম্পর্ক একটু বেশকি দিলে তো বাবা রে, এই ছেলে এই মেয়ে বহুত খারাপ। আর যদি একটু কবুল হয়ে যায়, সেই লোকটাই বলে হয়েছে কাম, এখন আর অসুবিধা নেই, 10 লাখ টাকা মোহর। আর যদি বাচ্চা কাচ্চা 2-4টা হয়ে যায়, আর যদি ছেলে মেয়ে বিয়ে হয়ে যায়, বড় হয়ে যায়, মহিলার কুল যারও বড় হয়ে যায়, আগের দিন নাই যে 1 2 3 বলবেন। 14 গোষ্ঠী আছে, আত্মীয় স্বজন, মান ইজ্জত, বহুত কিছু, ভাই 1 2 3 বলা লাগবে। আর যদি খালি একটা প্রেমের সম্পর্ক হয়, বলে মোবাইল বন্ধ করলেই 1 2 3, তুমি তোমার রাস্তা, আমি আমার রাস্তা, তার মানে সম্পর্ক হালকা। শায়েখের দরবারেও যখন সম্পর্ক হালকা থাকে, শায়েখও কিছু বলেন না, থাক। যখন দেখেন না একদম বাচ্চা কাচ্চা হয়ে বিয়ে হয়ে গেলে যেন মজবুত সম্পর্ক, এরকম মজবুত হয়েছে, শায়েখও মনে করেন এত সহজ না এখন আর। লাখ ঝিড়কো আব কাহা ফিরতা হয় দিল, হো গাই আব তো মোহাব্বত হো গাই। খাজা সাহেব হযরত থানবীকে বললেন, যতই করেন আপনি আমারে ঝাঁঝালো ভাষায় করে বলেন আর শাস্তি দেন, যতই ধমকান, আপনার সঙ্গে আমার মোহব্বত যা হওয়ার হয়েই গেছে। লাখ ঝিড়কো, লাখ বারো যদি আপনি ধমকান, আব কাহা ফেরতা হয় দিল, দিল তো আপনার থেকে এদিক সেদিক যায় না, হো গাই আব তো মোহব্বত হো গাই। হে হাকিমুল উম্মত, আমার অন্তরে তো আপনার মোহব্বত এতটা পয়দা হয়েছে, আপনি ধমকাইলে মোহব্বত আরো বাড়ে, হয়েই গেছে। হযরত একবার খাজা সাহেব হযরত থানবীকে বলছেন যে হযরত একদিন আমার বাসায় আপনার দাওয়াত। হযরত বলছেন আভি নেহি। হযরত থানবী ইস্তেঞ্জা করে ঢিলা ব্যবহার করছেন, পেশাব ব্যবহার করে হাঁটাহাঁটি করতেছেন। এর মধ্যে কেউ এসে বললো খাজা সাহেবদের অবস্থা খারাপ, উনি একদম কাঁপতে ওনার অবস্থা মনে হয় মারা যাবে। হযরত থানবী এই অবস্থাতে দৌড়াইছেন, আরে আমার খাজার কি হয়েছে ভাই, কি হয়েছে, তোমার কি সমস্যা? পরে বললো, আমি আপনাকে বললাম আপনি আমার বাসায় দাওয়াত, আপনি বললেন কভি নেহি, জীবনে কোনোদিন আপনি আমার বাড়িতে যাবেন না। হযরত থানবী বলেন, আরে জালেম, আমি বলছি আভি নেহি, এখন না, তুমি মনে করছো কভি নেহি।
এটাই মহব্বতের নিয়ম। শুধু কুধারণা হয় নিজের প্রিয়জনের প্রতি, শুধু কুধারণা, একটা করলে আরেকটা বুঝে। এটা আমি বলছি কভি নেহি না, আমি বলছিলাম আভি নেহি, এখন না পরে। তুমি মনে করছো কভি নেহি, খাজা সাহেব তোমার টেনশনের কিছু নেই, যাবো তোমার বাড়িতে। বহু জ্বালা যন্ত্রণা ওনার উপর গেছে। এইবার হযরত থানবীর এক ভাগিনা আইসা খাজা সাহেবের কাছে বলেন, খাজা সাহেব, হযরত থানবী দুনিয়া থেকে যাওয়ার পর আপনি তো আমার মামু থানবীর থেকে বহুত কিছু নিছেন, কিছু দেন। হযরত খাজা সাহেব তো কবি ছিলেন, বড় মোটা কিতাব আছে। তিনি বললেন, মাইয়ে মুঝে মিলি হাইয়ো, আল্লাহর মোহব্বত তোমার মামুর থেকে এমনি পাইছি। কলব জিগার হয়ে হে খো, আত্মা পিত্তা রক্ত বাইর করে তারপর একটু দিছেন আমারে, কলিজার রক্ত বাইর করে তারপরে দিছেন। মাইয়ে মুঝে মিলি है यूं, कल्ब जिगर हुए है खो, क्यों मैं किसी को मुफ्त दूं, কেন আমি কাউকে ফ্রি দিয়ে দিব তো দামি জিনিস। মায় মেরি মুফত কি নেহি, আল্লাহর মোহাব্বত যেটা পাইছি অত ফ্রি ফ্রি পাই নাই, অনেক কষ্ট করে পাইছি। যদি নিতে হয়, কষ্ট করার জন্য রেডি হয়, তারপরে দিব। এই জন্য আখলাক বহুত মুশকিল জিনিস, বহুত মুশকিল জিনিস। পীর হওয়া সহজ, সুফি সাহেব হওয়া সহজ, তাহাজ্জুদ পড়া সহজ, এরশাদ হওয়া সহজ, বাবরি রাখা সহজ, দাড়িতে লাল মেহেন্দি দেওয়া, সাদা জামা গায়ে দেওয়া, সাদা মুজা গায়ে দেওয়া, একদম পীরে কামেল ওলি আব্দাল গাউস। আমাদের শেখুল হাদিস কুতুবউদ্দিন সাহেব বলতেন, একদম কেবলা কাবা মক্কা মদিনা হয়ে গেছে। পীর সাহেব কেবলা কাবা মক্কা মদিনা, হুজুর একদমে বলতেন, মা পীরে কামেল, পীর সাহেব কেবলা কাবা মক্কা মদিনা। এগুলো সব সহজ, কিন্তু একজন খালিক, একজন আখলাকওয়ালা মানুষ হওয়া অনেক কঠিন, অনেক কঠিন। আল্লাহওয়ালাদের দরবারে মূলত যায় এটা করতে, এখন যার কাছে যায় সেও তো জানে না মুরিদ থামাবো কেমনি। সুলাইমান আলাইহিস সালামের জিনের মতন কাম তো একটা দেওয়া লাগে, বলে এটা করো শেষ, এটা করো শেষ, ডেক বানাও শেষ, পিলার বানাও শেষ। আরে জ্বালা, জিনের জ্বালায় তো হযরত সুলাইমান পেরেশান হয়ে গেছেন। শেষে কি বলছিলেন, উঠো আর নাও। এটা মুরিদের জ্বালায় পীরেরা থাকতে পারে না, ওজিফা যা, ওজিফা করতে থাক, পাগলের ওষুধ। হুজুর কারণ নাই তো কিছু, যার কাছে যায় অধিকাংশের কাছে কিছু নাই, কি দিব। শেষে বলে কত জিকির, এত 10,000 বার করে করবি। জিন থামাই দিয়েছে, ওই বেটা হুজুর এই মরলে মর, আল্লাহর জন্য মরা লাগবে। আসলে পীর মুরিদির লাইনের সবক এই জিকির ছিল না, এটা হইলো অ্যান্টিবায়োটিক। যেই ডাক্তার লেখে পাশে এক দুইটা সিরাপ লেখে না, কারণ অ্যান্টিবায়োটিক মাথা ঘুরায় সমস্যা। এই জিকির ছিল সিরাপ, মূল চিকিৎসা ছিল অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক বাদ দিয়ে এখন সিরাপ খায়। পীর মুরিদির লাইনের আসল কাজটা ছিল এই জিকির আজকার তসবিহ তাহলিল না, আসল যেটা ছিল সেটা ছিল আখলাক দুরুস্ত করা, চরিত্র সংশোধন করা, ভিতরটা যেটাকে আত্মশুদ্ধি বলে, আত্মশুদ্ধি করা, একজন মানুষের মতো মানুষ বানায় দেওয়া, এটা ছিল মূল কাজ। না পীরের টাইম আছে, না মুরিদের টাইম আছে, না পীরে বুঝে না মুরিদে বুঝে, এই জিন কেমনে সামলাবে। শেষে মাহফিলের মধ্যে বলে দেয়, যারা 13 নম্বর সবকে আছেন আপনাকে 14টা দেওয়া হইল। এক বুড়ো মুরিদ, এক দুষ্টু পীরের, সহি পীর না, খুব বলে, আমি বললাম তো কি অবস্থা এখন, কত নম্বর সবক চলে, আমি তো বুঝি। কয় আল্লাহর রহমতে আমগরে তো শেষটা দিয়ে দিছে। তার মানে এরপরে আর পীরের সবক নাই, পীরও বড় বিপদে আছে, শেষ সবক দিয়ে দিছে। মুরিদ এখন নিজেরে কি ভাবতেছে, আল্লাহর রহমতে আখিরি সবকে আসি। ভৈরবের ওইদিকে আখেরে কি বলে বলেন তো, আহের মানে খ যত হ বলে না, আখেরাত কি বলে, আহেরাত। এর তো বলা, কিন্তু এক জালেম ভার্সিটিতে পড়ে, আমার কাছে চিঠি লিখছে, দুনিয়া আহেরাতের জন্য দোয়া চাই। ভার্সিটিতে পড়ে, দুনিয়া আহেরাতের দুনিয়া আহেরাতের কল্যাণের জন্য দোয়া চাই। আমি ভাবলাম আরে আল্লাহ, বলে তো বলে, ওটা লেখার মধ্যে নোয়াখালীর লোক সারা জীবন যদি হানি বলে, কেউ কি লিখবে হানি? পানি তো লিখবে, বলে হানি, কিন্তু ওই জালেম আহেরাত বলতে বলতে লেখছেও কি আহেরাত। আল্লাহ, কি বলতেছিলাম আশিক? শেষ সবক, শেষ সবক ওনার অবস্থা শুনেন তো। বললো শেষ সবক খুব, এবার বলতেছে হজে গেছিল 10-12 বছর আগে, আমার বলতেছে হজে বিমানের মধ্যে, বিমান বালাডি মনে হয় এক মায়ের সন্তান,
আমার কাছে ব্যাখ্যা করে বলতেছে, না 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 কয়ে জান দিয়ে দিছে আমারে। না না 10-12 বছর আগে হজ করছে, বিমানবালা একজনও বাদ দেয় নাই, সবাই দেখছে, একদম এক মায়ের সন্তানের মতো লাগছে, আর না 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 কয়ে জান দিছে। সবক চলে কোনটা? বুঝেন এবার? আসলে সবক শুরুই হয় না জালেমের। যেটা কাজের কাজ ছিল ওই কাজ স্টার্টই হয় নাই। সিরাপ খাইতে খাইতে শেষ বোতল খাইছে। যার অপারেশন, যার পেটে টিউমার, ডাক্তারের কাছে গেলে বলল কি অবস্থা টিউমারে, বললো যে 150 গ্রামের ওজনের একটা টিউমার আমার পেটে। ডাক্তার বললো ডেইলি 2টা ডিম খাবেন, আধা কেজি দুধ খাবেন, দেশি কলা খাবেন। 3 মাস পরে পরীক্ষা করে দেখে 150 গ্রামের টিউমার ওটা আধা কেজি হয়েছে। ডিম কলা খায়া টিউমারের রোগ কি দুধ কলা? ইমার্জেন্সি অপারেশন করা দরকার। ঠিক যেই মুরিদের ইমার্জেন্সি অপারেশন করা দরকার, এর অহংকার এরে দিয়ে দিছে আরেকটু এমন ইবাদত, এই বেচারা অহংকারের মাত্রা আরো বাড়ছে, যে আমি এখন তাহাজ্জুদ গুজার, আমি এখন কুম্বিশা, আমার মতন বুজুর্গ মহল্লার কে আছে? আগে ছিল ছোট শয়তান, এখন বড় শয়তান হইছে, গাল আরো বার হইছে। হযরত মাওলানা মুনির সাহেব ছিলেন নোয়াখালীর কাকরাইলের বড় বুজুর্গ, উনি নাকি বইসেই বলতেন এগুলোর দোষ অহংকারে, একটু কাজ করে, একটু দোয়া, একটু ফিকির করে, মেহনত করে, অহংকারের ভূতে এক একটা ভুলে দিছি। আমি এটা বড় বড় বুজুর্গ হয়ে গেছি, ইসলামের দাওয়াত দিছি, তাজকিয়ার খবর নাই, ইসলাহের খবর নাই। কঠিন বিষয়। হযরত সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি, উনার কারামত অনেক কঠিন। রওজায়ে পাকের সামনে এসে বললেন, নানা জান আমি আপনার নাতি আহমদ কবির। হাদিস শরীফে আছে, উম্মত যখন রওজায়ে পাকের সামনে গিয়ে সালাম পেশ করেন, নবীজি নিজে সেটা শুনতে পান এবং উত্তর দান করেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ভিতর থেকে জবাব দেন ওয়া আলাইকাস সালাম ইয়া উম্মতি। তিনি দেখেন এবং শুনতে পান। এই জন্য আমাদের শায়েখ তার একজন বিশিষ্ট ঘনিষ্ঠ হাজী সাহেবকে বললেন, দাঁড়িয়ে রাখবেন না, হজে যাবেন? উনি বললেন, ইনশাল্লাহ হজের পরে রেখে দিব। হযরত বললেন, নবীজিকে খালি গাল দেখে আসবেন, দেশে এসে দাঁড়িয়ে রাখবেন, নবীজির সুন্নতের নূরটা দেখালে তিনি বেশি খুশি হবেন না? রওজায়ে পাকের সামনে দাড়ি ছাড়া দাঁড়াবেন, কেমন কথা? নবীজির কলিজায় কষ্ট দিয়া দেশে এসে রাখলেন, এর চাইতে ভালো না এখান থেকে রাইখা নবীজিকে দেখায় আসেন, ইয়া রাসূলুল্লাহ বাগান লাগাই দিছি। সৈয়দ আহমদ কবির রেফাই সালাম দিলেন, বললেন, নানা জান আমি দূরে থাকতাম, আমি আমার রূহ পাঠিয়ে দিতাম, আমার রূহ এসে আপনার রওজায় সালাম পেশ করে যেত। আজকে আমি সশরীরে আসছি, আমি আপনার হাত মোবারক চুমা দিতে চাই, আপনি হাত বাড়ান, আমি চুমু খাবো। রওজায়ে পাকের ভিতর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তে মোবারক রওজার বাইরে চলে আসছে। পুরা মদিনা ঝলমল ঝলমল শুরু করছে। ওই দৃশ্য যারা দেখছেন, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী একজন। এই ঘটনা লিখছেন জালালউদ্দিন সুয়ুতি, ওনার রেফারেন্সে লিখছেন হাকিমুল উম্মত থানবী। ঘটনা কত মজবুত! থানবী কি জানতেন কথা লেখেন? জালালউদ্দিন সুয়ুতি কি জানতেন কথা লেখেন? বড় পীর জিলানী সাক্ষী। তিনি চুমু খাইছেন, মদিনায় আলো আর আলো, হাত মোবারক ভিতরে চলে গেছে। আমাদের দেওবন্দের হযরত হুসাইন আহমদ মাদানী মদিনা শরীফে হাদিস পড়াইতেন, হায়াতুন নবীর মাসআলা পড়াচ্ছেন, যে নবী সশরীরী জীবিত রওজায়ে পাকে। ছাত্ররা বলে দাফন হইছে, ওফাত হইছে, জীবিত। তিনি বললেন, ভাই এটাই মাসআলা, সব আম্বিয়া কেরাম নিজ নিজ কবরে জীবিত আছেন, তাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক প্রদান করা হয়, তারা সেখানে আল্লাহ পাকের বন্দিগিতে আছেন। ছাত্ররা বলে, হুজুর মানলাম, বিষয়টা বিশ্বাস করতে তো একটু কেমন কেমন। হঠাৎ হযরত মাদানী হাত ইশারা দিয়েছেন রওজায়ে পাকের দিকে, এই যে দেখো। এই দেখো বললে উপস্থিত যারা ছিলেন সকলের জিয়ারত নসিব হয়ে গেছে, সবাই নবীজিকে দেখে ফেলছেন। তিনি তো সাইয়্যেদ, তিনি তো আওলাদে রাসূল। এখন হযরত সৈয়দ আহমদ কবির রেফাই যখন দেখলেন আমার দ্বারা এইরকম একটা অলৌকিক ঘটনা ঘটলো, এখন আমার মধ্যে অহংকার আসার সম্ভাবনা আছে, যে আমি কে? কোন হুজুরের ওয়াজ যদি একজন একটু চিৎকার দেয়, হুজুর মনে সবাইকে বুঝায়, দেখলেন আমার ওয়াজের কি অ্যাকশন, কি অবস্থা দেখছেন? আপনারা চিনেন নাই,
এই আল্লাহর পাগল চিনছে, আগুন লাগাই দিছি আল্লাহর মহব্বতের। বলেন তো, যত দরবারে লাফালাফি করে, কে লাফায়? পীর সাহেব লাফায় না মুরিদ লাফায়? বড় কে? তো লাফানিটা এটা ছোট হওয়ার দলিল, লাফ মারা এটা বড় হওয়ার দলিল না, চুপ করে থাকা এটা বড় হওয়ার দলিল। দেখো না তোমার আব্বা বসে রয়েছেন, কোন আলেম জীবনে লাভ দিছেন? শেখুল হাদিস, মুফতি সাহেব, ব্যাপার কি? তুমি কি হ্যাঁ চেয়ে বেশি বুঝো? তোমার পীর লাফায় না, হুজুর লাফায় না, ইমাম লাফায় না, তুমি লাফাও। তুমি যে ছোট, এই লাফানি দলিল। তোমার শাইখের মতন বসে থাকো, আলেমদের মতন বসে থাকো। মক্কা শরীফ দেখলেও তো লাভ আসে না, নবীজির রওজায় গেলে লাভ দিলে পুলিশ পাছা লাল করে ফেলবে। কন্ট্রোল করা চাই, ভিতরে একটা জজবা তো আসবেই। লাভ দিতে মন চায়, ফাল দিতে মন চাইলেই করা লাগবে। কখনো রাগে ক্ষোভে এরকম মন চায় না, মন চা অমুক রিগে এখন একটা বাঁশ দিয়ে বাড়ি দেই, মন চাই কিনা? অমুক ঘরে জুয়া খেলে মন চাই আগুন জ্বালায় দেই, অমুক জায়গায় এরকম নষ্টামি করে মন চায় এসা করি, মন চাইলে করা যায়। এই জন্য হযরত থানবী ছিলেন। হযরত বলেন, একটা হলো আবেগ, তোমার এখন যেটা উঠছে ভাব, এটার নাম কি? আবেগ। আবেগকে কন্ট্রোল করবা বিবেক দ্বারা। আবেগের জন্য আল্লাহ কি রাখছেন? বিবেক। বিবেককে কন্ট্রোল করবে শরীয়ত দ্বারা। মাস্টারের উপর মাস্টার, মনে তো কত কিছু আসে, দেশের হাল দেখলে, বিদেশের হাল দেখলে, ফিলিস্তিনের অবস্থা দেখলে, মুসলমানদের উপর নির্যাতন দেখলে কিছু সহ্য হয়? মন চায় না পাগলের মতন এটা দৌড় দিই কোনো দিকে, কাফের মুশরিক একটাও রাখবো না এই দেশে। কিন্তু এটা হলো আবেগ, এই বিবেক। আমি এখানে মারলে একটারে মারবো, আমার ভাই তো ওখানে 100টা মেরে ফেলবে। আমি একটারে মারবো, 1000 মুসলমান হত্যা করবে। বিবেক বলে না না থাম। এবার আল্লাহ পাক বলেন, হযরত থানবী বলেন, বিবেক দিয়েই যদি তোদের চলা যথেষ্ট হইতো, কোরআন হাদিস তো দরকার ছিল না। আবেগ আর বিবেক তো বান্দার কাছে আছেই। রব্বুল আলামিন জানেন বান্দার আবেগ আর বিবেক তাকে কন্ট্রোল করতে পারবে না, দরকার শরীয়ত। আমি আল্লাহর কথা। এই জন্য হযরত থানবী বলেন, আবেগকে কন্ট্রোল করো কিসের দ্বারা? বিবেক দ্বারা। বিবেককে কন্ট্রোল করব শরীয়ত দ্বারা। সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাই মসজিদে নববীর গেইটে বরাবর শুইলেন। সবাইকে বললেন, ভাইয়েরা আমাকে একটু দয়া করেন প্লিজ, আমার উপর দিয়ে যান। কেন? যে একটু আগে যে ঘটনা ঘটছে আমার মধ্যে আমিত্ব অহংকার আসতে পারে, আমি কে, আমার দ্বারা এমন কিছু ঘটে গেছে, এটা যদি আমার মধ্যে আসে আমি তো শেষ, আমাকে বাঁচান, আমার পাড়ায় পড়ে আপনারা যান, যাতে করে আমার ভিতর থেকে অহংকারের বোধ বাইর হয়। আমার শায়েখ ঢালকানগরের হযরতওয়ালা হইলেন একজন মানুষ তৈরির কারিগর। পীর তৈরির কারিগর তো অনেকে আছে, তিনি হইলেন কি? মানুষ তৈরির কারিগর। কি পীর সাহেব আর কি হুজুর সাহেব, কত পীর সাহেবরে পিটাইলেন। যার অনেক মুরিদ আছে, খলিফা আছে, আসছে ওনারই খলিফা, উল্টা পাল্টা করছে। দেখা গেছে এক জায়গায় গেছে, কি কথা বলছে একদম, এখন তো ঠান্ডা হয়ে গেছেন। মুরিদ যেটা খলিফা, চুল ধইরা ডান্ডা লাগায় সোজা করে দিচ্ছেন, যে তুমি এসা কথা কেন বললা। এক মাহফিলে গেছি, সবাইকে খাবার দিচ্ছেন, প্যাকেট প্যাকেট বিরিয়ানি। এক মৌলভী সাহেব প্যাকেট বিরিয়ানি নিছে, নিয়ে আবার হযরতওয়ালা যে বিশেষ দাওয়াত খাইতে বসছেন, ওই প্যাকেট এখানে নিয়ে ওখানে খাইতে বসছেন। হযরত বললেন, তোমার কি দাওয়াত? ডাবল, প্যাকেটেরও দাওয়াত, এখানের দাওয়াত। দাওয়াত কোন জায়গায় তোমার? এখানে যদি দাওয়াত হয় প্যাকেট কেন নিলা? আর যদি প্যাকেট নিয়ে থাকো এখানে কেন আসলা? এখানে দাওয়াত আছে? নাই, যাও উঠো। বহু জায়গায় দেখা যায় দাওয়াত নাই, দাওয়াত নাই, নিচের দিকে নজর হেফাজত করে, খুব নিচের দিক দেখায় বসে থাকে। আরে বাপ, কারণ এখন দস্তরখান দিচ্ছে, কোন রকম যদি প্লেট পর্যন্ত পয়সা যাইতে পারি, বাকিটা আল্লাহ ভরসা। এটা কি খাওয়া জায়েজ আছে? এখানে কিসের নজর হেফাজত? আপনার নিচের দিক থেকে বসে আছেন। ঘোষণা হচ্ছে মেহমানকে এখন খাবার পেশ করা হবে, আমরা স্থানীয়রা আছি বা মেহমান ব্যতীত যারা আছি আমরা একটু জায়গা করে দিই। এটা তো কোনো এত ভদ্রতা না, এটা হলো চোরের চেহারা ঢাকা। উঠে যাওয়া চাই। কেউ খাবার খাইতেছে, হুজুর খাইতেছে, গোল হয়ে 20-30 জন কিভাবে লোকমা দেয়, কিভাবে মাছ ফুটে একদম প্লেটের দিকে, লোকমার দিকে তাকায় দিছে। এটা কোনো ভদ্রতা?
হযরত থানভী বলেন, আরে ভাই, মানুষ খাবারের সময় কেউ সামনে থাকে? হযরত ইস্তিনজার দিকে রওনা হয়েছেন, পিছনে পিছনে আসতেছে। তো খাদেম বললো যে ভাই সরেন। হযরত থানভী বললেন, ভাই না করে না, আসুক, আমি কিভাবে ইস্তিনজা করি দেখা লাগবো না, ভিতরে আসুক, শিখতে হবে তো। এইবার দৌড় দিচ্ছে উল্টে, না করো না ভাই, শিখার ব্যাপার আছে, আসো আসো, ভিতরে আসো। এগুলো আখলাকের বিষয়, এগুলো ভদ্রতার বিষয়, মনুষ্যত্বের বিষয়। আমি হযরত আমার শাইখের বাজার করতাম বাসার। হযরত টাকা দিচ্ছেন, কত টাকা লাগবে? এত টাকা। হযরত টাকা, চাবি নিয়ে টাকা তাকাইছি আমি, ভাই আমারে টাকা দিবেন। হযরত বলেন যে ভাই, কারো চাবি কিংবা টাকার দিকে না তাকানো, এই টাইমে তুমি আরেক দিক তাকায় থাকবা। নিজের বস হোক, যে হোক, আমাকে টাকা দিবেন, তিনি বান্ডিল বের করতেছেন, পকেটে বের করতেছেন, চাবিটা এখানে। ঘটনাক্রমে যদি টাকাটা চুরি হয়, 1 নম্বরে এই লোকটার দিকে মনটা দিচ্ছে, সব সে দেখছে, যেমনি তাকায় ছিল, আর চাবিটা সে দেখছে, চোরে নিছে অন্যজন, প্রথম সন্দেহের মধ্যে সে আসবে, আসবে না? দরকার কি নিজের এরকম বেইজ্জতির দিকে আরেক দিক তাকায় থাকো? তোমার টাকা তোমার কাছে, তোমার বান্ডিল তোমার কাছে, আমার যা আছে তাই। এটা আখলাক। আরেকজন ভালো কিছু খায়, খাক, ফকিরের মতন তাকায় থাকবা কেন? মিসকিনের মতন তুমি এক কোনায় গিয়ে পুরি কিনা খাও, এটা আখলাক। এবং যার যা আছে কারো থেকে কোনো আশা করতে নেই, না আত্মীয় থেকে, না ভাই থেকে, না বোন থেকে, এবং কারো কাছে হাত পাতার যে অভ্যাস, এটা না থাকা চাই। দয়াও চাই, দোয়াও চাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইরকম ভিক্ষাও মানুষ করে। আমার শাইখের জামিয়ার মিটিং, এক বিশিষ্ট ব্যবসায়ীকে বললেন, দাঁড়ান আপনি খাস রুমের ভিতরে, যে কিছু বলেন। অল্প কয়েকজন সাথী, যে আমরা এরকম দিনই খেদমত করব, সবাইকে কিছু বলেন। বলতে গিয়ে ওই লোক দাঁড়ায় বলল যে ভাই, হযরত আল্লাহ এত বড় দিনই কাজ করার জন্য নিয়ত করছেন, আমরা এখানে সকলে সাহায্যের হাত বাড়ায় দিই। হযরত বললেন, মিসকিনের মতন কথা আপনি এই কোত্থেকে শিখছেন? বসেন, জীবনে কোনোদিন আর কথা বলবেন না। আজ পর্যন্ত ওই লোককে কোনো মিটিংয়ে আর কোনো কথা বলতে দেন না। সাহায্যের হাত বাড়ায় দিই, মনের জন্য দয়া করবে। ভাই যে দান করবে সে কিসের দয়া করবে? কিয়ামতে তার সব সে নিয়ে যাবে, আমারে কি দিল? কোন আলেমের মাদ্রাসায় মসজিদে সে দান করছে, আলেমরে দিছে, দিনই কাজে দিছে, এর সবের মালিক তো সে। কিন্তু হুজুর তাকে তো দেয়নি, তিনি হলেন ওটার পরিচালক। তুমি দিছো তোমার মাদ্রাসায় মসজিদে, এটার সবের মালিক তুমি। হুজুরের কাছে সালামের আশা করে বসে আছো কেন? হুজুর তোমারে সালাম দিবেন, সেলুট দিবেন, হুজুর তোমারে তেল দিবেন, তোয়াজ করবেন, দেও। করাচি হজরত আমাদের দাদা পীর, ওনার ছেলে হজরত মাওলানা বাজহার সাহেব, এত বড় মানুষ। আমাদের সাহেব বলছে, যদি পুরো পৃথিবীটা একটা দেশ হয় আর একজন প্রেসিডেন্ট দরকার হয়, তিনি পুরোটা পৃথিবী চালাবেন, সেই ব্যক্তি যদি মাওলানা বাজহার সাহেবকে বানায় দেওয়া হয়, উনি হাসতে হাসতে পুরোটা দুনিয়া চালাতে পারবেন। এত বড় বাপের বেটা। এই তো উনি বিশাল বড় জামিয়া পরিচালনা করেন, আশরাফুল মাদারেস, অনেক বিশাল। তো সেখানে কোরবানির দিন ফোন আসছে মাদ্রাসার অফিসে, ইহা এক খাল রাখা হুয়া হ্যায়, এক আদমি ভেজ দিজিয়ে, এখানে একটা কোরবানির চামড়া রাখা আছে, একজন মানুষ পাঠিয়ে দেন। উনি বলছেন, কিয়া আপ আদমি নেই হ্যায়? এখান থেকে মানুষ পাঠাইতে হবে, আপনি কি মানুষ না? আপনাদের ওদিকে কি মানুষ নাই? সব অমানুষরাই থাকে, চামড়া টানার মানুষ সব মাদ্রাসায় থাকে, আদমি আপনাদের এলাকায় নাই। আখলাকের ব্যাপার। নিজেদের বাচ্চা কাচ্চা, নিজেদের ছাত্র, নিজেরা আখলাক শিখি। ধনী নাই, গরিব নাই, কারো থেকে কিছু একটা আশা করে, আত্মীয়র কাছে আরেকজনের হিসাব কষে, আরেকজনের হিসাব নিজে কষে। আশ্চর্য কথা। ওনার বেতন কত, ওজিফা কত, ঘরে বসে বসে চাইলেও তো 1 মাসেরটা দিলে তো আমাদের উল্টায় ফেলতে পারে, আমার তো এত টাকা দিলে ওনার কমবে না, আরেকজনের অঙ্ক নিজে কষে। এটা আখলাকের কমি। অমুকি কি আমাকে দিতে পারে না, অমুকে আমার, এই ধরনের যখন মন থেকে ঝেড়ে ফেলে দিবেন, ভাই সবারটা সবার, আমি যেটা রুজি করি এটা আমার, আমার এটা নিয়ে প্ল্যান, এটা নিয়ে প্রোগ্রাম, আমার 10 টাকা আছে এটা নিয়েই। যে সাহেব ঢালকানগর হজরত আজকে আল্লাহ রাজার মতো চালান, 5 টাকায়ও বাজার করতেন, 2 টাকার গুঁড়া মাছ, 2 টাকার লাল শাক, 1 টাকা দিয়ে কিছু কিনে কষ্টে মষ্টে জীবন কাটাইছেন। যে ভাই
হযরত বললেন আমি কত কষ্ট করছি, বড় বড় জায়গা থেকে অফার আসছে, যাই নাই। ভাই আমার শায়েখ আমাকে এখানে থাকতে বলছেন, পড়ে থাকছেন। তো হযরত ওয়ালা আমার শায়েখকে বললাম যে মানুষ তৈরির কারিগর, মনে আছে? হযরত ওয়ালার রুমে প্রবেশ করছেন, একজন মুফতি সাহেব সেই গেটে বসছেন। কোন রুমে প্রবেশ করলে বসার জায়গায় কি গেটে না দেখা চাই, প্রবেশ করে আগে দোনো দিকে দেখা চাই আমার বসার জায়গাটা মুনাসিব জায়গা কোনটা। ভাই দুই চারজন আইসে যদি গেটে বসে যায়, ভিতরে জায়গা আছে, দরজা শেষ, এবার বাইরে লোক বসবে, ভাই প্রবেশের জায়গা নাই, সুন্নতের খেলাফ। ভাই কোথায় জায়গা আছে মুনাসিব সেখানে যাই। ওই লোক বসে গেছে দরজায়। হযরত বললেন কেন বসলেন এখানে, এটা কি বসার জায়গা? উত্তর দিল হুজুর খেয়াল করিনি। হযরত বললেন বিষয়টা কি খেয়াল করার ছিল না না করার ছিল? খেয়াল যে করেন নাই, যে আপনি যে বসে গেলেন, আমি একটা জায়গায় যাওয়ার পরে আমি বসবো, এটা কি আমার দেখার বিষয় না? আমি কোথায় বসবো, এটা কি গর্ত, এখানে কি আগুন না পানি, দেখতে হবে না? হযরত বললেন ও খেয়াল করেন নাই না? জি না হযরত খেয়াল করি নাই। বললেন খেয়াল কোনোদিন টাটকা গরম পানিতে পানি খরচ করছিলেন ভুলে? জি না। কোনোদিন ভুলে কি চোখে সুই ঢুকাইছিলেন? জি না। কোনোদিন খেয়াল না করে কি বেলেট চাপাইছিলেন? জি না। সব জায়গায় খেয়াল থাকে, খেয়াল থাকে না শুধু সুন্নতের জায়গায়। বেখেয়ালির জায়গা হইল সুন্নত, আর নিজের যা আছে সব খেয়াল করার। যত পুরান টাকা সেরা টাকা দেওয়ার জায়গা হইলো মসজিদের দান বাক্সা, এটা আল্লাহরই দিবার, যেটা আমি নিব একটু ভাই এটা পাল্টাই দেন, কারণ এটা আমি নিব তো, আর যেটা আল্লাহরই দিব ওটা হলো সেরাটা। মুশকিল কথা। হযরত বললেন যে বিষয়টা খেয়াল করার ছিল, আপনি খেয়াল করলেন না। আসছেন শায়েখের দরবারে নিজের ইসলাহ করতে, মানুষ হইতে, রোগ ধরা পড়ছে, বে জায়গায় বসছেন, রোগ ধরা খাইছে না? খেয়াল করি নাই বলে আপনি কি বুঝাইতে চান? না না এটা কোনো রোগ না, কোনো সমস্যা না। খেয়াল করি নাই মানে আমার কোনো ভুল হয় নাই, ভুল ধরা খাইছিল, চিকিৎসা হইতো, আপনি সেটাকে আবার আড়াল করে ফেললেন। কেন আসছেন শায়েখের দরবারে, কেন আসছেন? বলার দরকার ছিল আমার ভুল হয়েছে, তাহলেই তো এবার ভুলের ইসলাহ শুরু হইতো। আমার ভুল হয়েছে এমনটা হবে না। এই জন্য হযরত বলেন ভাই পিসা বুজুর্গ, তাহাজ্জুদওয়ালা, পাগড়িওয়ালা, তসবিহওয়ালা, ধ্যানওয়ালা, মোরাকাবাওয়ালা হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন, অনেক কঠিন, ভীষণ কঠিন। হাকিমুল উম্মত মাওলানা থানভী বলতেন ভাই পীর বুজুর্গ হইতে চাও, যার মন চায় যেখানে যাও, সুফি, দরবেশ, খলিফা। হ্যাঁ, কেউ যদি নিয়ত করে আমি একজন সুন্দর মানুষ হইতে চাই, একজন উত্তম চরিত্রের অধিকারী একজন মানুষ হইতে চাই, যার চলাও সুন্দর, বলাও সুন্দর, ভাষাও সুন্দর, লেনদেন সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক, সবকিছু পরিপাটি সুন্দর, আসি গরিবানা হালে আসি, এতে কি হয়েছে? গরিবের জামা কি ভাঁজ করে রাখতে পয়সা লাগে? গরিবের লুঙ্গিটা ঘরের মধ্যে সুন্দর করে রাখতে কি অনেক টাকা লাগে? আমার ওয়ার্ড্রপ নাই, আমার আলনা নাই, আমার একটা রশি আছে লুঙ্গি ঝুলানোর, ওই রশিটা একটু টান টান করে রাখতে কি অনেক খরচ হয়? যে ভাই আমার রশিটা একটু টান টান থাকলো, এটাই আমার আলনা, এটাই ওয়ার্ড্রপ, এটার মধ্যে নিজের ধোয়া লুঙ্গিটা ভাঁজ করে সুন্দর করে ঝুলায় রাখলে অনেক বেশি টাকা লাগে? এটা সুন্দর মানুষের লক্ষণ। আরেক ঘরে আরেকজন তাম দুনিয়ার ফার্নিচার কিনে দেন, এত সুন্দর না, কিন্তু সুন্দর মানুষের ঘরে প্রবেশ করলে মনে হবে আরে খাট নাই কিন্তু চকি কি সুন্দর ভাঁজ করে রাখছে। লাভ কি হবে? এই সুন্দর পরিবেশের মধ্যে গুনাহ করতে মন চাইবে না, মন চাইবে একটু আল্লাহরে ডাকি। সুবহানাল্লাহ। টার্গেট হইল সেটা, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রুচি মোবারকের কাছাকাছি চলে যায় বান্দা। তো কাছে গেলে কি অন্ধকার বাড়ে না নূর বাড়ে? যত বেশি নবীজির কাছে যায় তত বেশি নূরওয়ালা হয়, অটোমেটিক তার মন মেজাজ ইবাদতের দিকে আগায়। সুবহানাল্লাহ। আল্লাহ। যাই হোক, আজকে হলো আখলাক, মনে আছে? হযরত ডাক্তার আব্দুল হাইসাব বলছিলেন যে জোয়ানরে ভাবছিলাম কি হবে বাইজিদ বোস্তামি, এখন দেখি বাইজিদ বোস্তামি তো দূরের কথা, এজিদ রেও হার মানায় দিবে। কেন? যে ভিতরের ইমানটা কতটুক এটা আখলাকে ভেসে উঠবে, এমনটা হবে না। আখলাক খারাপ হইলে কি হবে? ইমানটা ভালো আছে। অনেকে বলেও হুজুর উপরে যদি একটু 19-20 আসেও আপনার দোয়া, ভিতর ঠিক আছে হুজুর, ভুল বিচ্যুতি উপরে একটু আছে, ভিতরটা কি আছে? ঠিক আছে। তার মানে হুজুর আপনি এমনি ঠান্ডা দেখলে কি হবে? আগুন অনেক হয়, এমনি আপনি দেখতেছেন হয়তো গরম না, কিন্তু আগুন আছে হুজুর ভিতরে,
এই দুই কথার কোনো মিল নাই। আগুন থাকলে গরম হবেই, আগুন থাকলে সেটা উপরে। দিল মে আগার হুজুর হো সর তেরা কম জরুর হো, জিসকা না কুছ জুহুর হো এশক ও এশক হি নেহি। দিলে যদি আল্লাহ থাকেন মাথা তোমার নত হবেই, এবং দিলে যদি আল্লাহর মোহাব্বত থাকে কাজে কর্মে ভাষায় সেটা ফুটে উঠবেই। সুবহানাল্লাহ। মিথ্যা কথা বলার দরকার নেই। ভিতরে থাকলে সেটা বের হবেই, ভিতরে খুশবু থাকলে সে খুশবুর গ্রান কিছু না কিছু বের হবেই। এই জন্য আমার ভাই, যারা আখলাক মানুষের চরিত্র সংশোধন করেন, কোরআনের ভাষা হলো ওয়ায়ুজাক্কিহিম, তাজকিয়া, যেটাকে তাসাউফ বলেন, সুলুক বলেন। এইরকম মাশায়েখে কেরাম যাদের চেম্বারে গিয়ে ধরা দেওয়া চাই। রাস্তায় আপনাকে অপারেশন করবেন না, যখন গিয়ে নিজেকে ন্যস্ত করবে কেউ যে আমি মানুষ হইতে চাই, আমি আল্লাহওয়ালা হইতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, তখন তিনি যখন দেখবেন সব কিছু জেনে বুঝে হ্যাঁ সে আমাকে ন্যস্ত করছে, এইবার অপারেশন শুরু। হযরতওয়ালা করাচি বলেন, মুহিউসুন্নাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি করাচি আসছেন। ওনার শায়েখ এসে যাওয়ার সময় কানে কানে কি জানি বলছেন। হযরতওয়ালা করাচি বললেন, আলহামদুলিল্লাহ, আমার শায়েখ আমাকে এক জিনিস দিয়ে গেছেন, বলবো না। হযরতের খাদেম বললেন, হযরত না বললে তো আমরা জানবো না কিছু, একটু মেহেরবানি করেন। হযরত বললেন, শুনবা? শোনো, আমার শায়েখ আমার বয়ান বন্ধ করে দিছিলেন, তোমার বয়ান করা নিষেধ। বয়ান কি খারাপ জিনিস না ভালো জিনিস? ঘি কি খারাপ জিনিস না ভালো জিনিস? ঘি কি ডাক্তার নিষেধ করে না কাউকে? মিষ্টি নিষেধ করে না? কত দামি জিনিস নিষেধ করে, সেটা ডাক্তার বুঝবে যে এই রোগীর জন্য এই ভালো জিনিস নিষেধ। হযরত বলেন যে আমার শায়েখ আমাকে নিষেধ করছেন, আজকে যাওয়ার সময় পারমিশন দিয়ে গেছেন যে ঠিক আছে তুমি বয়ান করতে পারো। কেন নিষেধ করলেন? ব্যাখ্যা করলেন, শায়েখ চান না আমার মুরিদটা ধ্বংস হোক, ক্ষতিগ্রস্ত হোক। সারা দুনিয়ার থেকে আমার দাওয়াত, যদি আমার মধ্যে অহংকার এসে গেল যে আমি বড় হুজুর হয়ে গেছি, আমি এসা তেসা হয়ে গেছি, এই জন্য বলে দিয়েছেন কোনো বয়ান করতে পারবে না, চুপ করে বসে থাকো। এখন বেচারা ভাবছে এই তো আমার বড় হুজুরগিরি, তো এই হইলো আমার ক্ষমতা যে শায়েখ নিষেধ করছেন, এখন আমি বোবা। এই যে নিজেকে একটা জায়গায় এরকম ন্যস্ত করা যে বন্ধ করতে পারেন, চালু করতে পারেন, এটা কি সাধারণ কোনো হুজুরকে কেউ গিয়ে বয়ান বন্ধ করে দিতে পারবে? আপনি বয়ান করবেন না, বলবো বাহ বয়ান করবো না। যখন নিজেকে এরকম ন্যস্ত করে কোনো শায়েখের কাছে, মহব্বতের সম্পর্ক হয়, তখন বলে দিবেন তুমি এটা করবা না, এটা করবা, সেটা করো, সেটা করো না। ভালো কাজও কখনো নিষেধ করে দেয়। আমার শায়েখের কাছে এক লোক আসছেন, তার পিছনে এরকম মেরুদণ্ডের সমস্যা, আরো কি কি হয়েছে, পরে জানা গেল এত বেশি জিকির করে। কোন পীর সাহেব ওই যে জিনের ওষুধ দিছিল, লম্বা জিকির দিছে। হযরত বললেন আপনি তো আমার কথা শুনবেন না। না শুনবো হযরত, আপনি আমি যেভাবে বলি মানবেন? মানবো। এক নম্বর হইলো আপনার সব জিকির বন্ধ। হুজুর আমি কেমনে থাকবো জিকির ছাড়া? হুজুর বললে আপনারা বললেন মানবেন, এক নম্বর চিকিৎসা, আপনি জিকির করতে পারবেন না। জিকির অনেক গরম জিনিস, এটার মাপ আছে। শায়েখ বুঝবেন এই লোকটা করে কি, তার শরীর স্বাস্থ্য কি, সিমটম কি, বয়স কি, কতটুক দিবেন। আর না হইলে একজনে শুরু করলো তো করলোই, জিকির ভালো লাগে আরো করি, আরো ভালো লাগে আরো করি, হেসে বলবো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ হযরত চোখে নূর আর নূর দেখতেছি। হযরত তানই বলেন নূর দেখো না, পাগল হওয়া অল্প একটু বাকি রয়েছে, ওটি জুনিপোক দেখো, জুনিপোক। পাগল হওয়ার আগের অবস্থায় আছো। সে ভাবতেছে আমি ওলি আল্লাহ হয়ে গেছি, কত নূর আর নূর দেখি, মাথা চক্কর দিতেছে। আসলে পাগল হইতে আর অল্প বাকি আছে। যত ভিটামিন সিরাপ হোক, সেটা কি খাওয়ার কোনো পরিমাপ নাই? যে ভিটামিন সিরাপ 10 বোতল একদিনে খায় ফেলবেন? তো জিকিরও তো ভিটামিন। এক বুজুর্গ বলছেন যে ভাই জিকির আবার কোন আল্লাহওয়ালার পরামর্শে কেন করা লাগবে? জিকিরের তো এমন পাওয়ারফুল জিনিস, যে জিকির করবে, জিকির এই জিকির ওয়ালাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। আবার আল্লাহর ওলির দরকার কি? বুজুর্গ বললেন ভাই কাটতি তো হয় তলওয়ার হি, লেকিন জবকি কিসি সিপাহী কে হাত মে হো। ভাই তরবারি তো কাটে, কিন্তু নিজে নিজে কাটে না, কোনো মুজাহিদের হাতে থাকা লাগে। জিকিরেই কাজ করবে। ওই জিকিরের ডান্ডা যখন কোন আল্লাহওয়ালার হাতে থাকে, তখন এই জিকির তোমার জন্য উপকারী হবে, না হইলে মুসিবত হয়ে যেতে পারে। হযরত ওয়ালা করাচি বলেন দেখো বিমান যে উড়ে আকাশে, জায়গা থেকেই উড়ে যায় না, রানওয়ে একটু হাঁটে, রানওয়ের মধ্যে একটু চলে না। হযরত বলেন রানওয়েটা হইল সিরাতুল মুস্তাকিম।
শরীয়তে পাকের রাস্তা, এটার নাম কি? রানওয়ে। পাইলট যিনি, তিনি হলেন শায়েখ। শায়েখও আছেন, বিমানও কোথায় আছে? রানওয়ের মধ্যে আছে। বিমানের যে সামানগুলো, সেগুলো সব কি উড়ার উপযুক্ত? এক একটা ছেড়ে দিলে কি উড়ে যাবো গা? বিমানের চাক্কাটা এক জায়গায় ছেড়ে দিলে উড়াল দিবে? পাখাটা ছেড়ে দিলে উড়াল দিবে? ভিতরে মানুষের খাদ্য খাবার যা আছে সব রেখে দিলে উঠতে থাকবে? সব যা আছে সামান সব হলো মাটির মুখী। যেটারে ছেড়ে দিবেন ধরাম ধরাম করে মাটিতে পড়বে। এটারে উড়ায় কে? খোঁজ নিয়ে জানা গেলো তার পেটের ভিতরে, বুকের ভিতরে একটা জায়গায় স্টিম পাওয়ার, এমন একটা পাওয়ার সংগ্রহ করে, ওই পাওয়ারের চোটে যা আছে ওজন সবগুলো কি উড়ে নিয়ে আসে তার গন্তব্যে নিয়ে যায়। হযরত বলেন মাথা থেকে পা পর্যন্ত আমাদেরও একই অবস্থা। এক নম্বরে কাজ হলো আমরা রানওয়েতে চলবো, শরীয়তের রাস্তায় চলবো। সুবহানাল্লাহ। সে রানওয়েটা কি? শরীয়ত। শরীয়তের পথে চলবো, একা একা চলবো না, একজন পাইলট থাকবে, হক্কানি আল্লাহওয়ালা। এইবার ভিতরে স্টিম, গুনাহ থেকে বাঁচো, উনি যেটা বলবেন, গুনাহ থেকে বাঁচতে 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 ভিতরে একটা শক্তি পয়দা হবে। এখানে গুনার সুযোগ ছিল, করলাম না। এখানে একটা মিথ্যা বললে কিছু কামাই ছিল, করলাম না। এখানে ভিন নারী ছিল, দেখলাম না। সেখানে এই সুযোগ ছিল, করলাম না। ওখানে একটা গীবত করলে একটা মানুষকে বেইজ্জত করার চান্স ছিল, করলাম না। বিভিন্ন গুনাহের সুযোগ চান্স আসবে আর বাদ দিবে। আবার ইবাদত না করতে মন চাইবে, কষ্ট করে ইবাদত করবে। এত করে ভিতরে একটা স্টিম পয়দা হবে। স্টিমের চোটে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো হলো মাটিমুখী। এমন স্টিম পয়দা হবে, পুরো দেহ নিয়ে ওই রূহ তখন আল্লাহর দিকে রওনা হবে। দে উড়াল। এবার যে বিমান মাটিতে পড়ে থাকে সেই বিমান এখন উঠতেছে। এই জন্য আমার ভাই, কাজ যেটা সেটা হলো শরীয়তে পাকের উপর চলা এবং একজন পাইলটের শরণাপন্ন হওয়া। আমি আপনি বিমান চালাইতে পারবো না, আমি আপনি উড়াল দিতে পারবো না। কোন হক্কানি আল্লাহওয়ালার পরামর্শক্রমে শরীয়তে পাকের উপর চললে এইবার বুকের ভিতরে আল্লাহর মহব্বতের আগুন পয়দা হবে। পৃথিবীর কেউ তাকে আটকে রাখতে পারবে না। সে বলবে না আমার ঘরে কোনো হারাম কাজ চলবে না, আমাদের ঘরে সুন্নতের খেলাফ কিছু চলবে না, আমার জীবনে শরীয়তের খেলাফ চলবে না। বউ বাচ্চা নিয়ে তখন দেখা যাবে ওহো, গরিব হোক আর ধনী হোক, ওই ঘরটা আমাদের সমাজে একটু ব্যতিক্রম, ওই ফ্যামিলিটা ব্যতিক্রম, ওই ঘরের মানুষগুলো ব্যতিক্রম। আল্লাহ আমাদের সকলকে কোনো না কোনো কামেল আল্লাহওয়ালার হাতে নিজেকে মানুষ করার তৌফিক দান করেন, নিজেদের আখলাক সংশোধন করার তৌফিক দান করেন। অনেক বড় ব্যাপার। এই যে ভাষা আমরা মুখে বলি, আমরা বলি এটা মুখের কথা, কি আসে যায়, এ অনেক দামি। স্ত্রীকে বললাম পানি দাও তো, আরেকজন বললো কষ্ট করে একটু পানি দাও তো, অনেক বেশি। এই পানি দাও, আরেকজন বললো একটু মেহরবানি পানি যদি দিতা। হযরত হানিফা বলেন আমার স্ত্রীকে আমি সারা জীবন একবারও বলি নাই খাবার দাও, একবারও বলি নাই খাবার শেষ দস্তরখানটা উঠাও। এরকম তো মানুষ কর্মচারীকে বলে, তার একটা সম্মান আছে না? সে যদি বলে কিভাবে আদেশ করে, মনে হয় যেন আমি তার চাকরানি। রাজা যে হয় তার বউ কি হয়? রানী হয় না? যে যত বড় হয় তার বউ তো ওই সম্মানটা নিজের মধ্যে আসে যে আমি অমুকের রানী। সে রানী যদি শুনে যে রাজা বলে দস্তরখানে উঠাও, আলু কুটো, ডিম বাসো, আরে কিসের রানী হইলো আমার, তুমি কি রাজা হইলা? হ্যাঁ, বেশি বেশি বলতে পারে, হ্যাঁ আমার জন্য নাস্তার ব্যবস্থা করো, তোমার তো বাহিনী আছে, কর্মচারী আছে। রানী তখন সম্মান বোধ করে, হ্যাঁ রাজা অন্য কাউকে না বলে আমাকে বলছে, আর আমাকে নিজে করতে বলে না, আমাকে বলছে ব্যবস্থা করো, আমার তো লোকজন আছে তাদেরকে বলবো রেডি করো, রাজা এখন নাস্তা খাবেন। হযরত থানবী বলেন আমি দস্তরখান উঠাই, যদি তার সহযোগিতা নিতে হয় আমি তাকে বলি দস্তরখান উঠওয়ালো, দস্তরখান উঠানোর ব্যবস্থা করো, আমি ডাইরেক্ট তাকে আদেশ করি না। এগুলো তো ভাষা, এই ভাষার মধ্যেও আখলাক আছে, ভাষার মধ্যে কঠোরতা এবং নম্রতা আছে। এগুলো কিয়ামতের দিন বিশাল বড় আমল হিসাবে নেকির পাল্লায় ওজন করা হবে। আমরা মাদ্রাসায় পড়তাম, পিচ্ছি ওস্তাদরা আমাদেরকে ডাক দিতেন, মৌলানা মৌলানা একটু পানি দাও তো। সুবহানাল্লাহ, কি যে মিষ্টি লাগতো। ছোট্ট মানুষকে ওস্তাদ মৌলানা বলে ডাক দিতেন। আমার ছেলে হুমায়ত ছোটকালে থেকে আমিও মজা করে মৌলানা রাখি, মৌলানা উঠো। সে 2 বছর বয়স মনে হয়, আমার মনে নেই। একদিন ঘুম থেকে উঠা আমি আরে মৌলানা মৌলানা রাখি, ঘুম থেকে উঠা আমারে কি বলে, মৌলানা কয়টা বাজে? আমারে সে বলে মৌলানা কয়টা বাজে? মজা লাগে না? ছোট্ট বাবুরে যদি মৌলানা সব ডাকেন, মাওলানা মানে একদম মাওলা শব্দ এত ব্যাপক, এত আদরের, কাউকে মৌলানা বলতে পারবেন।
দাওরা হাদিস পাঠ ছাড়া মৌলানা বলা যায়। এই মৌলানার তো প্রিয়জন, আদরের জন, ঘনিষ্ঠ জন ইত্যাদি ইত্যাদি। মাওলার ব্যাপক অর্থ, আরবি ডিকশনারি দেখেন, বহু অর্থ। অনেক অনেক বিভিন্ন এলাকায় তো শুনছি হুজুর করে মাওলানা বলে, এটাও নাকি শিরিক। মাওলা তো সিরেফ আল্লাহ। মাশাআল্লাহ, আপনার মতন পিএইচডি ওয়ালা লোকই তো দরকার এলাকায়। ভাই মাওলা শব্দের অর্থ তো তুমি আমি বললে হবে না। দেখো না কি কোরআন শরীফে কি আছে, ইন্নাল্লাহা হুয়া মাওলাহু, আল্লাহ বলেন আমি মাওলা। ওয়া জিবরিলু, জিবরিল হইল মাওলা। ওয়া সালিহুল মুমিনিন, নেককার মুমিন তারাও মাওলা। কোরআন শরীফে বলে মাওলা আমি আল্লাহ মাওলা, জিবরিলও মাওলা, নেককার মুসলমানরাও কি মাওলা। আর মাওলার শেষে যে না, না হলো আরবিতে গ্রামা আমাদের, মাওলা না আমাদের মাওলা, দুইটা শব্দ এখানে। মাওলা এটা মানুষকেও বলা যায়, আল্লাহকেও বলা যায়, প্রিয়জনকেও বলা যায়, ছোট্ট বাবুকেও বলা যায়, হুজুরকেও বলা যায়। জনাব বলি না আমরা, জনাব মুহতারাম বলি না, মহোদয় বলি না, ওটার কাছাকাছি শব্দ। না বুঝলে আর কি করার। এলেম কালাম যখন মারাত্মক হয়ে যায়, বলে না নিম মোল্লা কি খতরায় ইমান, নিম তবিব খতরায় জান। ডাক্তার যখন আধা আধা হয়, এটা জীবন নাশকারী হয়। কি করে না করে বড় মুশকিল। ডাক্তার নিয়ে আসছে এক লোক, তার ছেলে অসুস্থ, ছেলে অচেতন বেহুশ, ছেলের হাত পা দেখা, পড়া নাই লেখা নাই, পীড়িত করছে, রাজনীতি করছে। এখন বলে আপনার ছেলে তো মারা গেছে। ছেলে শুয়ে শুয়ে শুনতেছে আমি নাকি মারা গেছি। ছেলে কষ্ট মষ্ট ভাবলো যে আরে আমার ব্যাপারে ডাক্তার বলছে আমি নাকি মারা গেছি, একটু পরে তো আমার কবর দিবে। সে কোকা মুখে বললো আব্বা আমি মরি নেই। বাবা আবার বলতেছে চুপ থাক, তুই বেশি বুঝোস না, ডাক্তার বেশি বুঝে। ডাক্তার সাহেব বলছে তুই মারা গেছ, চুপ। ডাক্তারও যদি এরকম হয় আর অভিভাবকও যদি এরকম হয়, ওরে মা দেখছো হুজুরা যে মাওলানা বলে, এটা তো শিরিক। গরিব বাপরে, কত বড় ডাক্তার সাহেব এলাকার নামছি উনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসছে। আলেম ওলামাদের মধ্যে প্রচলিত কোনো শব্দ আলেম সমাজে চলে, এটা চললেই বুঝবেন ওকে, এটা কোনো দুই একজন হুজুর বলে না, এত হুজুর বলে, এটা দলিল ছাড়া এত হুজুর বলে না। মুখস্থ মাইনা নিতে পারেন যে আলেমরা বলে, এখানে আমার আর হাত দেওয়ার দরকার নেই। এলাকার সব ডাক্তার, কুমিল্লা মেডিকেল, ঢাকা মেডিকেল ডাক্তাররা কোনো একটা বিষয় বলে এটা স্বাস্থ্যের জন্য ভালো। আমি আর আপনি ক্লাস 5 পর্যন্ত পড়া ডাক্তার একটা বই পড়ে বলি ডাক্তাররা বলে ভালো, ABM আব্দুল্লাহ স্যার বলে, আমার দৃষ্টিতে তো এটা ক্ষতিকর। এলাকার লোকেরা মাশাআল্লাহ নর্মাল ঝাড়ু না, ঠুন্ডা ঝাড়ু দিয়ে পিটাবে আর বলবে মেডিকেলের ডাক্তাররা বলে এটা ভালো, আর তুমি বলো তোমার জন্য ক্ষতিকর, তুমি কি ডাক্তার? কিন্তু সুযোগ পাইছে আলেম ওলামাদের ব্যাপারে বললে কেউ পিটায় না ঠিক মতন। যদি মহল্লায় মহল্লায় দিত ঠিক মতো, তাহলে আর মুখ খুলতো না। যেটা আলেমদের বিষয় তারা বলবেন, ডাক্তারের বিষয় ডাক্তাররা বলবেন, ইঞ্জিনিয়ারের বিষয় ইঞ্জিনিয়ার বলবেন, কোরআন হাদিসের বিষয় কি আমরা সবাই বলবো না আলেমরা বলবেন? আমরা মানবো। আর যদি তুমি না মানো আপত্তি নাই, তুমি অত বড় আলেম হও। রাস্তায় দুইটা, হয়তো নিজে এইরকম এলেমের অধিকারী হবা যে আমার এলেম আছে, আমি আমার চলতে পারি, ফাইন, অথবা কোনো আলেমের অনুসরণ করবা। হয়তো তুমি আলেম হবা, যথেষ্ট এলেম কালাম তোমার আছে, চলো, অথবা কোন যথেষ্ট এলেমওয়ালার অনুসরণ করবা। আমি আর আমার আব্বা বলে নাই, কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, পিছনে চলো, যারা আমি আল্লাহর রাস্তায় চলছে তুমি তাদের পিছনে চলো। হয়ে গেল। আল্লাহ আমাদেরকে আখলাক হাসিল করার তৌফিক দান করেন, নিজেদের ভাষা সুন্দর করার তৌফিক দান করেন। কোথায় সুন্দর করব? রাস্তায়, প্লিজ এক্সকিউজ মি, এগুলো সহজ। ঘরে হলে মেন। যত প্লিজ আর যত এক্সকিউজ মি কোন জায়গায়? ঘরে। ঘরে। এই জন্য নবীজি বলছেন ঘরের থেকে সার্টিফিকেট আনেন। রেস্টুরেন্টে সবাই সুন্দর কয়, ঠিক না? বিমানে উঠলে, এয়ারপোর্টে গেলে একদম সবাই ইংরেজি। নবীজি বলেন ওই সার্টিফিকেটে কাজ হবে না, তোমার বাসার থেকে সার্টিফিকেট নিয়ে আসো, যে না আমার হুজুরও আমার সঙ্গে প্লিজ বলেন, এক্সকিউজ মি বলেন, ভুল হইলে সরি বলেন। নবীজি বলেন যদি আনতে পারো আমি তোমার লিখে দিব তুমি একজন মুসলমান। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়াসাল্লাম। আছে পানিটা নেই, থাক। আল্লাহ
الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم كل خير لكل مسلم ومسلمة اللهم إنا نسألك العفو والعافية والمعافاة في ديننا ودنيانا وفي أهلنا ومالنا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء আয় আল্লাহ আয় রহমান আয় রহিম মেহেরবান মাওলা আয় আল্লাহ আপনার বান্দারা আমাদেরকে মনে করেন আমরা দ্বীনের কথা জানি আপনি তো জানেন আমরা কিচ্ছু নাই মাওলা আয় আল্লাহ লেবাস খান ছাড়ার কিছুই আমাদের কাছে নাই যারা ইজ্জত করেন তাদের ইজ্জতের লাজ রাখেন যারা মহব্বত করেন তাদের মহব্বতের ইজ্জত আপনি রাখেন আল্লাহ যারা সুধারণা করেন তাদের সুধারণার পুরস্কার আপনি তাদেরকে দিয়ে দেন সত্যিকার অর্থে আমাদেরকে সেই রকম হওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ আমাদের আকাবের বুজুর্গানি দ্বীনের আমাদের সিলসিলার আকাবের আমাদের কারণে বেইজ্জত না হয় আল্লাহ আয় আল্লাহ আমাদের দ্বারা তাদের দৌলত হেফাজতে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে মানুষ বানায় দেন আল্লাহ আমাদেরকে শরম হায়া দান করেন আল্লাহ আমাদেরকে উত্তম আখলাক দান করেন আয় আল্লাহ আমাদের সুন্দর ভাষা তৌফিক দান করেন সুন্দর লেনদেনে তৌফিক দান করেন আমাদের ঘর বিবি বাচ্চাদেরকে দিনদার নেককার বানায় দেন ঘরে ঘরে পরহেজগারি দান করেন মানবতা মনুষ্যত্ব ভদ্রতা দান করেন আয় আল্লাহ আমাদের বিবি বাচ্চাদের সিরত সুরত আপনি আচ্ছা বানায় দেন যাদেরকে দেখলে তাদের কথা ভাবলে আমাদের কলিজা ঠান্ডা হবে চোখ জুড়াবে আল্লাহ আয় আল্লাহ আমাদের সেই রকম তৌফিক দান করেন আমাদেরকেও তাদের হক আদায়ে তৌফিক দেন আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আপনজন প্রিয়জন সকলকে মাফ করে দেন আল্লাহ যে যেখানে আছে সকলকে আপনি হেফাজত ফরমান যারা দুনিয়া থেকে চলে গেছেন মাফ করে দেন যারা বেঁচে আছেন সুস্থতার ইজ্জতে জিন্দেগি দান করে দেন আল্লাহ মজলিস যারা আয়োজন করলেন অংশগ্রহণ করলেন শুনলেন বললেন সহযোগিতা করলেন আল্লাহ এর সওয়াব আপনি সকলকে দান করে দেন আল্লাহ এলাকার অনেক ভাইয়েরা বিদেশে থাকেন হালাল রুজিতে আপনি অনেক বরকত দান করে দেন দ্বীন ঈমান নিয়ে বাঁচার ব্যবস্থা করে দেন অল্পতে অনেক বরকত দিয়ে দেন অল্প সময়ে দেশে ফেরার তৌফিক দান করে দেন বিবি বাচ্চাগুলোকে দিনদার আপনি বানিয়ে দেন আপনি আপনার হেফাজতে রাখেন আল্লাহ বিদেশের জীবন যে কত কষ্টের জীবন আল্লাহ যারা থাকে তারাই কেবল বুঝে যেন দুনিয়ার জেলখানা সেটা মা নাই বাবা নাই বিবি নাই বাচ্চা নাই আয় আল্লাহ আমাদের দেশকে আপনি স্বনির্ভর বানিয়ে দেন আয় আল্লাহ আমাদের দেশের মানুষেরা বিদেশে রুজির জন্য যায় কাজের জন্য যায় আয় আল্লাহ আমেরিকার কেউ তো কাজ করতে যায় না সৌদি আরবের কোনো লোক তো কাজ করতে যায় না আল্লাহ আমাদের দেশটাকে ধনী বানিয়ে দেন আল্লাহ আমাদের দেশের মধ্যে আপনি অনেক সম্পদ দিয়ে দেন আয় আল্লাহ তেলের খনি স্বর্ণের খনি আপনি দিয়ে দেন সেগুলা উঠানোর ব্যবস্থা করার ব্যবস্থা আল্লাহ বিক্রি করার মতন তৌফিক আপনি দিয়ে দেন সেই রকম আমানতদার মানুষ আপনি পয়দা করে দেন যারা দেশের কল্যাণে কাজ করবে এইরকম বেসুমার বান্দা আপনি তৈরি করে দেন আয় আল্লাহ দেশের জন্য আপনি খাস রহমতের ফয়সালা ফরমান আয় আল্লাহ সব বিপদ আপদ থেকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ কাফের মুশরিকদের ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে আপনি বাঁচায় দেন আয় আল্লাহ এত মাদ্রাসা দুনিয়ার কোথাও নাই এত মসজিদ নাই এত আলেম নাই এত মাহফিল কোন দেশে নাই জমি বিক্রি করে হজে যায় এমন দৃশ্য দুনিয়ার কোথাও নাই আয় আল্লাহ গরিব দেশের মানুষেরা ভিটি বিক্রি করে আপনার ঘর দেখতে যায় আল্লাহ মুসলমানের এই দেশ আপনি রক্ষা করেন পদ্মানিসীন মা বোনদের এই দেশ আপনি রক্ষা করেন আলেম ওলামাদেরকে আপনি হেফাজত করেন তালেব আলেমদেরকে আপনি হেফাজত করেন একজন মুসলমান দুনিয়ার যেখানে আছেন তার ইজ্জত আবরু জান মাল আপনি বাঁচান আল্লাহ আল্লাহ কাফের আমাদের উপর বহু দেশে জুলুম করতেছে আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন বিশেষ করে ফিলিস্তিন আপনি হেফাজত করেন ফিলিস্তিনের স্বাধীনতার সংবাদ আমাদেরকে দেন আল্লাহ ফিলিস্তিন স্বাধীন হয়ে গেছে আমরা শুনতে চাই মাওলা
আয় আল্লাহ জালিমরা ভেঙে চলে গেছে, আপনি শুনে দেন। আয় আল্লাহ জালিমদেরকে আপনি ধ্বংস করে দেন। আয় আল্লাহ জালিমদের দেশ আপনি চূর্ণ বিচূর্ণ করে দেন। আয় আল্লাহ তাদেরকে দিয়েই তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ আমাদেরকে আপনি একটু সান্ত্বনা দেন মাওলা। আয় আল্লাহ কালিমাওয়ালাদেরকে বুঝ দেন। আল্লাহ আমাদের বেশ ভূষা চেহারা সুরত আমরা কিছুই যেন ইহুদির মতো না রাখি, খ্রিস্টানের মতো না রাখি। আল্লাহ আমাদেরকে আপনার নবীর মতো বানানোর তৌফিক দেয়া দেন, সেই হিম্মত দেন, তৌফিক দেন। মুসলমান যুবকদেরকে আপনি দ্বীনের জন্য কবুল ফরমান, শিশুদেরকে বাচ্চাদেরকে কবুল ফরমান। সকল শ্রেণীর মধ্যে ইমানি জজবা জোশ দান করে দেন। নামাজে নামাজে মসজিদগুলো ভরপুর করে দেন। আমাদের মধ্যে ফেরকা মাযহাব 19-20 কিছু আছে এই বলে আমরা তো শত্রু না, আমাদেরকে একে অপরকে মহব্বতের তৌফিক দান করে দেন। সহি রাস্তা আমাদের সকলকে দান করেন। আল্লাহ সকলের দিলের নেক মাকসুদ আপনি পুরা করে দিয়েন, সব কষ্ট দূর করে দিয়েন, রুজিতে বরকত দিয়েন। আয় আল্লাহ বেকারের কাজের ব্যবস্থা করে দিয়েন। যার যে কষ্ট পেরেশানি মাওলা আপনি তো জানেন। হে অন্তর্যামী খোদা, সকলের কষ্ট আপনি দূর করে দেন। আল্লাহ আপনার মহব্বত ওয়ালা জিন্দেগি দান করেন। হযরত উলামায়ে কেরাম তাশরীফ নিয়ে আসছেন। আয় আল্লাহ ওনাদের এই তাওয়াজুকে আপনি বলছেন মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ। আপনার হাবিবের জবানের এই কথার ইজ্জত আপনি অবশ্যই দান করে দেন। তাদের দোনো জাহানে মর্তবা বুলন্দ ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু